বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন ছিল বেশ গুরুত্বপূর্ণ। সোমবার বিধানসভায় আরবান বিল, ক্রিমিনাল ল বিল, কোঅপারেটিভ ব্যাংক বিল, দোকানের কর্মচারীদের ছুটি সংক্রান্ত বিল পাশ হয় বিধানসভায়। এর আগে বিধানসভায় একদিনে এত সংখ্যক বিল কখনো আনা হয়নি। বিধানসভায় একাধিক বিল পাশ হওয়ায় রাজ্য সরকারকে সাধুবাদ জানায় আমজনতা। সোমবার ছিল বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন বিধানসভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হয়। প্রতিটি সংশোধনী বিল পাশও হয়। ক্রিমিনাল ল এই বিলটি ব্যতীত বাদ বাকি সবকটি বিলের ক্ষেত্রে আপত্তি জানিয়েছিল বিরোধী পক্ষ, কিন্তু তা ধোপে টেকেনি। সরকার পক্ষ সংখ্যাগরিষ্ঠ থাকায় প্রতিটি বিলই পাশ হয়ে যায়। এই বিলগুলির মধ্যে অন্যতম ক্রিমিনাল বিল সংশোধন। এতদিন চোর ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ সাজা ছিল 7 বছর, তাও জামিনযোগ্য। এখন এই বিল সংশোধন করা হয়েছে, বাড়ানো হয়েছে সাজার পরিমাণ, তাও জামিন অযোগ্য। এখন এই মামলার সাজা 10 বছর। The Criminal Law Tripura Amendment Bill 2018, the Tripura Bill number 16 of 2018, be taken into consideration. নগর উন্নয়নের জন্য পাশ হয় আরবান ডেভেলপমেন্ট বিল। এই বিলের আওতায় থাকবে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট প্ল্যানিং বোর্ড। 50 ও 100 একর জায়গায় স্মার্ট টাউনশিপ তৈরির জন্য এর আগে ত্রিপুরাতে কোনো আইন ছিল না। এই বিল পাশ হওয়ার পর আইনের কোনো বাধ্যবাধকতা থাকবে না। আমরা নতুন ত্রিপুরা চাইছি, মডার্ন ত্রিপুরা চাইছি। ইন্টিগ্রেটেড টাউনশিপ ডেভেলপমেন্টের স্কিম ত্রিপুরাতে ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড নেই। ত্রিপুরাতে স্মল টাউনশিপ ডেভেলপ করতে চাইছি। যদি 50 একর জায়গাতে নতুন টাউনশিপ দিতে চায়, তার জন্য কোনো আইন কানুন ত্রিপুরাতে নেই। এই ফার্স্ট টাইম ত্রিপুরা আরবান প্ল্যানিং ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হচ্ছে। অন্যান্য রাজ্যে আছে, যেটা সুশান্ত চৌধুরীজি বলছিলেন এমএলএ। তো ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করতে গেলে যদি টাউনশিপ, স্মার্ট টাউনশিপ, আধুনিক টাউনশিপ না দেই, তাহলে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং করার জন্য ব্যাঙ্গালোরে গেছে, তারপরে ফিরে আর আগরতলাতে আসে না, তারপরে ফিরে আর খোয়াইতে আসে না, তারপরে ফিরে আর সাবরুমে আসে না। কারণ তাকে সেই শহরে থাকার অভ্যেস হয়ে গেছে, সে ফ্ল্যাটে থাকে, সেন্ট্রালাইজ সিটিতে থাকে, সেটা এসে চায়। তো সেটা যখন চায়, তখন আমাকে রাজ্য সরকারকে সেটা দেওয়া উচিত। তো রাজ্য সরকার সেই দিশাতেই কাজ করতে চাইছে যে 50 একরের মধ্যে, 100 একরের মধ্যে নতুন নতুন টাউনশিপ ডেভেলপ করে সেন্ট্রালে সেখানে স্কুল থাকবে, হসপিটাল থাকবে, বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। আর একই জায়গাতে 50 একরের মধ্যে বা 100 একরের মধ্যে নতুন টাউনশিপ হবে। সেই টাউনশিপ ডেভেলপ করার জন্য বোর্ড চাই, বোর্ড বাইলস তৈরি করতে হবে। এই বাইলসগুলি না তৈরি হলে তাহলে কোনো কাজে হস্তক্ষেপ করতেই পারবো না আমরা। নতুনভাবে কোঅপারেটিভ বিলের সংশোধন করা হয়েছে। সংশোধিত এই বিলটিও অধিবেশনের দ্বিতীয় দিনে পাশ হয়। কোঅপারেটিভ সোসাইটিস Fourth Amendment Bill 2018, the Tripura Bill number 13 of 2018 be taken into consideration. Thank you. তবে এই বিলের আপত্তি জানিয়েছিল বিরোধী দল। আমি বলবো যে গত 15ই অক্টোবর এটাকে অর্ডিন্যান্স হিসাবে আনা হয়েছিল। এখন এই বিধানসভা চলা অবস্থায় এটা আইনে রূপান্তরিত করার চেষ্টা হচ্ছে। তো প্রথম হলো, এই আইনটার সংশোধনের প্রশ্নটা কেন এলো? আমাদের রাজ্যে যে 74 সালের যে আইন, তার ভিত্তিতে আমরা কাজ করছিলাম। বিশেষ করে এই অর্ডিন্যান্সের পরবর্তী সময়ে 30শে অক্টোবর এই অর্ডিন্যান্সকে ভিত্তি করে আমাদের রাজ্যে যে কোঅপারেটিভ ব্যাংক, তারও বোর্ড অফ ডাইরেক্টর ভেঙে দেওয়া হলো, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হলো। আমাদের রাজ্যে আমরা জানি 1957 সাল থেকে 3টে ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক আমাদের রাজ্যে চালু ছিল। একটা ধর্মনগর, একটা আগরতলা, একটা উদয়পুর। পরবর্তী সময়ে আমাদের দেশের মধ্যে এই রাজ্যেও দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে গ্রামীণ মানুষ বা স্বল্প উদ্যোগী যারা, তারা বিভিন্নভাবে ঋণের জালে জড়িয়ে যান, মহাজনদের কাছ থেকে ঋণ নিতে হয়। 1980 সালে সরকার সিদ্ধান্ত করে আমাদের রাজ্যে
প্রায় 40টা ব্যাংক এরকম কোঅপারেটিভ স্থাপন করে, যার ফলে গ্রামীণ এলাকায় যারা মহাজনদের থেকে শোষিত হতেন। পরিবর্তন আনা হয়েছে ত্রিপুরা শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট বিলেও। এই বিলটি সোমবার বিধানসভায় পাশ হয়। বিলটি পাশ হওয়াতে এখন থেকে সপ্তাহে শনিবার ও রবিবার মিলিয়ে 1.5 দিন দোকান বন্ধ রাখার উপর কোনো বাধ্যবাধকতা নেই। Move that the Tripura Shops and Establishment 4th Amendment Bill 2018, the Tripura Bill number 9 of 2018 be passed. বিরোধী বেঞ্চ এই বিলের সংশোধন নিয়ে আপত্তি তুলেছিল। এর ব্যাখ্যা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বিধায়ক তপন চক্রবর্তী। কাস্টমারদের সুযোগ সুবিধা দেখার জন্য আমি কি করছি, কাস্টমারদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য সপ্তাহে 7 দিন দোকান খোলা রাখার ব্যবস্থা করছি। অন্যদিকে যে শ্রমিক কর্মচারীরা আছে তার যে লেজিটিমেট রাইটস সেইটাকে কাটল করার একটা সুযোগ আমি করে দিচ্ছি। স্যার, এখানে এটা বলা হয়েছে যে এটা ঠিক আছে 1970 সালের আইন, পুরনো আইন হলেই সব খারাপ হবে এমন কোনো কথা নেই। 1970 সালের অরিজিনাল যে অ্যাক্ট, সেই অ্যাক্টে যেটা বলা আছে শ্রমিক এবং কর্মচারীরা শপস এন্ড এস্টাবলিশমেন্টে যারা কাজ করেন তাদের কতগুলো সুযোগ তারা এনজয় করে, হতে পারে প্রাইভেট ইনস্টিটিউশন, কিন্তু কতগুলো সুযোগ তারা এনজয় করবে। যেমন সপ্তাহে 1.5 দিন ছুটি, একদিন পুরো এবং আরেক দিনের অর্ধেক সময় তারা ছুটি, সবেতন ছুটি এনজয় করবে। এবং বছরে 15 দিন অর্জিত ছুটি, আর্ন লিভ। মূল যে অ্যাক্ট, সেই অ্যাক্টের মধ্যে সেটা বলা আছে। এবং এই ছুটি 56 দিন পর্যন্ত তারা জমা রাখতে পারে। অসুস্থ হলে পরে 14 দিন ছুটি তারা বছরে পেতে পারে এবং 120 দিন পর্যন্ত সেটা তারা জমা রাখতে পারে। এছাড়া এদিন শ্রমিকদের বীমা, ন্যাশনাল হাইওয়ে, নতুন ত্রিপুরা ভবন সংক্রান্ত বিষয়েও বিধানসভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রেও বিরোধীরা আপত্তি জানিয়েছিল, কিন্তু তা ধোপে টেকেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।